আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকে সাধারণ পায়জামা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। যারা সেলাই কাজে একদম নতুন তারা যদি আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের নেক্সট এরকম ভিডিও আর দেখতেই হবে না। খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো মোটা মহিলাদের একদম সাধারণ পায়জামা কিভাবে কাটিং করবেন, বেল কতটুকু নিবেন, বিস্তারিত জানতে A to Z আজকের এই ভিডিও। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন কাপড়টা নিব, তো নেওয়ার পর আমরা কিন্তু প্রথমে ওপেন করে নিব কাপড়টা। আমি ওপেন করে নিচ্ছি। তো প্রথমে একটা কথা বলে নেই, আমার চকের মার্জিনগুলো হালকা পরিমাণ দেখা যাবে, তো আপনারা অবশ্যই একটু ফলো করবেন। তো বেলের জন্য আমি 8 ইঞ্চি পরিমাণ রাখার পরে আমি কিন্তু লম্বাটা নিব। অবশ্যই আপনারা প্রত্যেকটা কোমরের জন্য যখন আপনারা কাটিং করবেন তখন 8 ইঞ্চি নেওয়ার পরে, লম্বা নেওয়ার পরে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। তো এখানে আরেকটা কথা, অনেকেই আছে যে এখানে কিন্তু আমরা যে বক্রম দিয়ে যেটা পাটিশ দেই একেবারে নেয়, তো আমি একেবারে নিব না। এই ধরনের দিলে আপনাদের সমস্যা হতে পারে। তো আমি পায়ের মুখটা নেব 7 ইঞ্চি। আপনাদের যত আপনারা ততটুকু নেবেন, নেওয়ার পর অবশ্যই 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো 8 ইঞ্চি যে বেলটা আমি বাদ দিয়েছি, এখন এখান থেকে কিন্তু আমাকে 14.5 ইঞ্চি নিতে হবে, একদম সেলাই মার্জিন সহ। এখানে কিন্তু কলি হবে। তো মোটা মহিলাদের তো আপনারা বুঝতেই পারতেছেন, আপনারা কলি ব্যবহার করবেন। না হলে যদি আপনারা কলি ব্যবহার না করেন তাহলে কিন্তু এখানে সমস্যা হতে পারে, টাইট লুজ বা উঠা বসার সমস্যা হতে পারে, তাই আপনারা কলিগুলো ব্যবহার করবেন। তো দেওয়ার পরে অবশ্যই এই স্কেলের সাহায্যে এখানে মার্ক করব। এখানে কোনোভাবেই কিন্তু আপনাদের শেপটা হবে না, কারণ যেহেতু এটা একটু মোটা মহিলাদের, স্বাস্থ্য যাদের ভালো তাদের জন্য এই পদ্ধতিতে আপনারা কাটিং করবেন। দেখবেন যে বক্রম দিয়ে যে পাটিশ হবে, তো পাটিশের জন্য আমরা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে লম্বা করে কাটিং করে নিব। এটা আমাদের পরবর্তীতে ব্যবহার করব, আপনারা সেলাইতেই বুঝতে পারবেন। এর জন্য এখন আমরা বেল কাটিং করব। তো চওড়া রাবারের জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে এই দেখুন আমি যে 2 ইঞ্চি পরিমাণ চওড়া রাবারের জন্য ভাঁজ দিচ্ছি। এখন এখান থেকে বডি যদি 40 হয় অবশ্যই আপনাদেরকে 5 ইঞ্চি যোগ করে নিতে হবে। তো এখানে আমি 2 ভাঁজ দিয়েছি এবং কি 8 ইঞ্চি পরিমাণ আমি যে রেখে দিয়েছিলাম, তো 8 ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই আমাকে মার্ক দিতে হবে। এবং কি কোমর যদি আমাদের 40 হয় সেখানে 5 ইঞ্চি এক্সট্রা করে 2 ভাঁজে আমাদের 23.5 বা 22.5 এরকম আমাদের নিতে হবে। ওকে। তো কোমর অনুযায়ী আপনারা যেটা করবেন, কোমর অনুযায়ী অবশ্যই আপনাদেরকে 5 ইঞ্চি যোগ করতে হবে, 5 ইঞ্চি বেশি নেবেন। ধরেন আমার বডি হলো 34, তো আমাদের যদি আরও যদি 5 যোগ করি তাহলে কত হয়, এই অনুযায়ী আমাদেরকে বেলটা নিতে হবে। তো এখানে অবশ্যই যেহেতু চওড়া ফ্যাট মহিলাদের জন্য, তো এখানে অবশ্যই জয়েন পড়বে, তো আপনারা জয়েনগুলো দিয়ে নেবেন। এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা কলিটা কাটিং করবেন। তো কলিটা কাটিং করতে খুবই সোজা। এরপর আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা সেলাই করবেন। আসলে ভিডিওটা খুবই শর্টকাট, এবং যারা বুঝতে পারেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে ঈদের একটু চাপ, তাই আমি ভিডিওটা অনেক অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছি এবং কি বোঝানোর জন্য। তো আপনারা বুঝতেই পারতেছেন ভিডিওটা যতটাই ভালো হোক না কেন, আপনাদের যদি বোঝার সমস্যা হয় এবং কি আমার কথার স্পিডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি নিজে থেকে বুঝতে পারতেছি। তো সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্টের অবশ্যই অবশ্যই রেজাল্ট আমি আপনাদেরকে দেব। তো এখন চলুন ভিডিওটা শুরু করি, আপনাদের সেলাইটা কীভাবে আপনারা করবেন। তো আমি আপনাদেরকে বলছিলাম যে নিচে পাটিশ হবে বক্রম দিয়ে। তো এখানে কিন্তু আমি 1.25 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পরে যে আমি 1 থেকে 1.5 ইঞ্চি যে চওড়া যে কাটলাম লম্বা অনুযায়ী, সেই অনুযায়ী আমাকে এভাবে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাকে সেলাই দিতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু সেলাইটা দিবেন। তো পাটিশটা আপনারা কিভাবে লাগাবেন, যারা নতুন এই বিষয়ে আপনাদের অবশ্যই কাঁচা পরিমাণ জ্ঞান আছে, তাই আমরা পাকা করার জন্য এই ভিডিওটা দেখতে থাকুন। তো আমি ভাঁজ করার পরে যে আমি বক্রমটা এভাবে সেলাই দিচ্ছি, তো আপনারা কিন্তু একইভাবে সেলাই দেবেন। এবং এক্সট্রা যে সেলাই দেব, দেখুন আমি এভাবে পায়ের পাটা এভাবে বসাবো, বসানোর পরে কিন্তু আমি সেলাই দিব। তো সেলাই দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এটা আমি সেলাই দিচ্ছি। সেলাই দেওয়ার পরে আমাকে এটা জায়গায় জায়গায় কাটিং করে নিতে হবে। কাটিং না করলে কিন্তু আপনাদের একটু ঘোষ থাকতে পারে। তাই এইটা আমি কাটিং করার পরে এই দেখুন এভাবে আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে একদম মাথা দিয়ে আমাকে সেলাই দিতে হবে। তো আমি মাথা দিয়ে সেলাই দিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক একইভাবে সেলাই দিবেন। আমি যেভাবে যেভাবে করব আপনারা ঠিক প্রত্যেকটা, আমি যে 40 বডির জন্য এটা কাটিং করে সেলাই করতেছি, এটা কিন্তু জাস্ট 40 বডির জন্য নয়, হুবহু একই নিয়মে সবার ক্ষেত্রে। ওকে।
এরপরে সাইড দিয়ে আমাদেরকে সেলাই দিতে হবে। এখানে কিন্তু ঘন সেলাই হবে। ঘন সেলাই হওয়ার পরে মাঝখানে একটা সেলাই হবে, মাঝখানে আবার একটা সেলাই হবে, মাঝখানে আরেকটা সেলাই হবে। যারা সাধারণ প্লাজো বা সাধারণ পায়জামা যারা কাটিং সেলাই করছেন তারা অবশ্যই বোঝেন, যারা পারেন না তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট সহকারে দেখবেন। দেখুন আমি কিন্তু ঘন ঘন সেলাই দিচ্ছি, যতগুলো মানে সেলাই প্রয়োজন আপনারা ঠিক একইভাবে সেলাইগুলো দিবেন। সেলাই দেওয়ার পরে অনেকেই আছে যে কলি কিভাবে সেটিং করতে হয় সেটা পারি না, তো আজকে দেখে নিন কিভাবে আমি কলিগুলো সেটিং করব। এরপরে দেখুন মাথা থেকে আমাকে ধরতে হবে কলিটা। তো কলির জন্য যে আমি কাটিং করছি আপনারা দেখতে পাচ্ছেন, বেল বাদ দিয়ে কিন্তু আমি 14.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এখানে কিন্তু আমাকে কলিটা সেটিং করতে হবে। তো এক পাশে আমি সেটিং করলাম, এখানে অবশ্যই সদল মশলা আছে, আপনার সদল মশলগুলো চেক করবেন, চেক করার পরে কিন্তু সেলাইটা শুরু করবেন, না হলে কিন্তু আপনাদের উল্টা হতে পারে। আর আপনি সারাক্ষণ সেলাই করবেন পরে দেখবেন যে উল্টা হয়ে গেছে, তাহলে কিন্তু অনেক সমস্যা। আসলে যতটা কষ্ট সেলাই করার থেকে তার থেকে কিন্তু অনেক বেশি কষ্ট সেলাইটা খুলতে, তাই এই বিষয়গুলো আপনারা একটু নজরে নিয়ে আসবেন। আমি এক পাশে কিন্তু কলিটা ব্যবহার করছি, কিন্তু পরবর্তীতে আমি আরেক পাশে কিন্তু কলিটা লাগাচ্ছি। আপনারা ঠিক একই নিয়মে কলিটা ব্যবহার করবেন, সেটিং করবেন, ব্যবহার তো নয় সেটিং করবেন। আপনি আমার কাটিং শিখি চ্যানেলের একজন নিয়মিত সদস্য, আমি জানি আপনি আমার এই চ্যানেল থেকে নতুন নিত্য নতুন কিছু শিখতে পারবেন আশা করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কিছু শেখার এবং জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার সেলাই মেশিন কি সমস্যা হয়, আপনার সেলাই মেশিনের কোনো যাবতীয় সমস্যা থাকলে আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে হাজার হাজার ভিডিও দেওয়া আছে, আপনি একবার যদি দেখেন আশা করি আপনি নিজে থেকে ঘরে বসে করতে পারবেন। তো সেলাই মেশিনের নানান সমস্যা নিয়ে, নানান শব্দ দূষণ কীভাবে কেন কীভাবে কী করে, এটা সব এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা যদিও আমি স্পিডে সহকারে বলতেছি, কিন্তু সেই ভিডিওগুলো দেখলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন কাটিং শিখি চ্যানেলের ভিডিওগুলো কত উন্নত মানের। তো এরপরে মুখ থেকে আমাকে যে সেলাইটা দিতে হবে এটা আপনারা সবাই জানেন, তো অবশ্যই এখানে আপনারা ডবল সেলাই দিবেন। ডবল সেলাই না দিলে এখানে ফাড়া সেটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, তাই আপনারা অবশ্যই অবশ্যই ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে বেল্টটা লাগাবেন। বেল্টটা লাগানোর খুবই খুবই সহজ নিয়ম, এবং কি চিকন রাবার এবং কি মোটা রাবার কিভাবে আপনারা সেটিং করবেন এটা এর আগে আমি ভিডিওতে দিয়েছি। আপনারা যদি না দেখতে চান বা না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে আসুন, আপনাদের একদম সহজ হয়ে যাবে। আমি যে জয়েন্টের জন্য বেলের জন্য যে কাপড়টা রেখে দিয়েছিলাম, তো এই অবশ্যই এইভাবে আমাকে জয়েন্টটা দিতে হবে। তো জয়েন দেওয়ার পরে আমাদেরকে কিভাবে মানে বেল্টটা লাগাতে হবে, সেখানে কিন্তু কিভাবে কুচি দিতে হবে। সাধারণ পায়জামায় কিন্তু অনেক বেশি কুচি হয়, আপনারা সবাই জানেন। তো আমি বেল্টটা আগে সেটিং করব। বেল্ট সেটিং করার পরে কিন্তু আমাদের এটা প্রথমে আমাদের বেল্টটা বসাতে হবে, এরপর আমাকে দিতে মাপটা দিতে হবে কতটুকু পরিমাণ আমাদেরকে কুচিটা দিতে হবে, সেই অনুযায়ী আমাকে কুচিটা দিতে হবে। আমরা কিন্তু অনেকেই আছে কুচিটা আগে দেই, নতুনরা যারা আছে এই ভুলটা কখনোই করবেন না, আপনারা কুচিটা আগে থেকেই কখনো করবেন না। আমি বেল্টটা বসালাম, বসানোর পরে কিন্তু আমি দেখলাম যে কতটুকু পরিমাণ কুচি আমার প্রয়োজন, সেই অনুযায়ী আপনাকে কুচিটা দিতে হবে। তো আমার একটা আইডিয়া এসেছে যে আমার কতটুকু বাড়তি আছে কাপড়টা, সেই অনুযায়ী কিন্তু আমাকে কুচিটা দিতে হবে। অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলে থাকি যে আপনাদের বডি যতটুকু হবে আপনারা বেল্টটা এক্সট্রা কিন্তু 5 ইঞ্চি যোগ করবেন, 5 ইঞ্চি বেশি নেবেন। তো বেশি নিলেই কিন্তু আপনাদের কুচির জন্য এবং কি যখন আপনারা চওড়া বা কি চিকন রাবার লাগাবেন তখন কিন্তু যতটুকু পজিশন আসবে সবার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট হবে। তো এই ছিল আমার ভিডিও, আপনি আমার এই ভিডিও থেকে আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটা আপনার কাছে অবশ্যই ভালো লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।